আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য। বন্ধুরা, আজ আমরা পড়ব ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্সকে নিয়ে। বন্ধুরা, এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোকে নিয়েই আমরা আমাদের আজকের পর্বটি সাজিয়েছি। তো বন্ধুরা, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, কোন পুস্তকটি চার্লস ডিকেন্সের লেখা? কোন পুস্তকটি চার্লস ডিকেন্সের লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের একটি অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় উপন্যাস। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। A Tale of Two Cities is a novel by whom? A Tale of Two Cities is a novel by whom? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বোঝার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় A Tale of Two Cities, অর্থাৎ দুটি শহরের গল্প। A Tale of Two Cities এই লেখাটি বা এই নভেলটি কার লেখা? অর্থাৎ A Tale of Two Cities এই উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উপন্যাস A Tale of Two Cities। A Tale of Two Cities বাংলায় যদি বুঝবার চেষ্টা করি, দুটি শহরের গল্প। A Tale of Two Cities is a famous novel of চার্লস ডিকেন্স। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote the two famous novels David Copperfield and The Tale of Two Cities? বন্ধুরা, প্রশ্নটি আরো একবার পড়ছি। Who wrote the two famous novels David Copperfield and The Tale of Two Cities? বন্ধুরা, প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করে থাকি তাহলে অর্থটি দাঁড়ায় দুটি বিখ্যাত উপন্যাস। একটি উপন্যাস ডেভিড কপারফিল্ড, আরেকটি উপন্যাস A Tale of Two Cities। এই দুটি বিখ্যাত উপন্যাস কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স তার রচিত অত্যন্ত বিখ্যাত উপন্যাস ডেভিড কপারফিল্ড, আরেকটি উপন্যাস A Tale of Two Cities, অর্থাৎ দুটি শহরের গল্প। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। A Christmas Carol, A Christmas Carol is a by চার্লস ডিকেন্স। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় A Christmas Carol। এটি একটি গ্রন্থের নাম। বলা হচ্ছে চার্লস ডিকেন্সের এই গ্রন্থটি কেমন, অর্থাৎ চার্লস ডিকেন্সের A Christmas Carol কোন ধরনের সাহিত্যকর্ম? বন্ধুরা, এর উত্তর হচ্ছে শর্ট নভেল। শর্ট নভেল। A Christmas Carol is a short novel, অর্থাৎ A Christmas Carol এই গ্রন্থটি বা এই সাহিত্যকর্মটি হচ্ছে একটি সংক্ষিপ্ত উপন্যাস, A short novel। বন্ধুরা, ক্রিসমাস ক্যারল এই গ্রন্থটি বা এই সংক্ষিপ্ত বা এই ক্ষুদ্র উপন্যাসটির বিষয়বস্তু কি? মূলত এই উপন্যাসে বড়দিনের ভূতের গল্প বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ইট ইজ আ ঘোস্ট স্টোরি অফ ক্রিসমাস। এটি বড়দিনের একটি ভূতের গল্প। ইট ইজ আ ঘোস্ট স্টোরি অফ ক্রিসমাস। তাহলে আ ক্রিসমাস ক্যারল এটি হচ্ছে চার্লস ডিকেন্সের একটি শর্ট নোভেল, আর এখানে একটি ভূতের গল্প বর্ণিত হয়েছে, ক্রিসমাসের ভূতের গল্প। আশা করি বন্ধুরা বিষয়টি আপনাদের জানাই আছে। আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড is a oblique and dash novel। বন্ধুরা, বলা হচ্ছে
ডেভিড কপারফিল্ড এই লেখাটি বা এই উপন্যাসটি আসলে কোন ধরনের উপন্যাস বা কোন যুগের উপন্যাস? ডেভিড কপারফিল্ড ইজ আ অবলিক অ্যান্ড ড্যাশ নভেল। বন্ধুরা এর উত্তর হচ্ছে ভিক্টোরিয়ান নভেল। ডেভিড কপারফিল্ড ইজ আ ভিক্টোরিয়ান নভেল। বন্ধুরা এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় চার্লস ডিকেন্স তিনি ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন, অর্থাৎ চার্লস ডিকেন্স is the greatest novelist in Victorian age or Victorian period. রানী ভিক্টোরিয়ার যুগে ব্রিটেনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজমান ছিল। ডেভিড কপারফিল্ড ইজ আ ভিক্টোরিয়ান নভেল। তার কারণ হচ্ছে চার্লস ডিকেন্স রানী ভিক্টোরিয়ার যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন, আর এই যুগের সাহিত্যিকগণকে বলা হতো ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক, আর এই যুগটি পরিচিত ছিল ভিক্টোরিয়ান যুগ হিসেবে। কাজেই এই উপন্যাসটি অর্থাৎ ডেভিড কপারফিল্ড এটি একটি ভিক্টোরিয়ান নভেল। বন্ধুরা আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। লন্ডন টাউন is found a living being in the works of dash. London town is found a living being in the works of dash. অর্থাৎ এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় লন্ডন শহর জীবন্ত হয়ে উঠেছে কার সাহিত্যকর্মে? লন্ডন শহর জীবন্ত হয়ে উঠেছে কার সাহিত্যকর্মে, অথবা লন্ডন শহর বেঁচে আছে কার সাহিত্যকর্মে? বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। বন্ধুরা আমরা জানি চার্লস ডিকেন্স তিনি রানী ভিক্টোরিয়ার যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক, আর রানী ভিক্টোরিয়ার যুগটি ছিল শান্তি সমৃদ্ধির যুগ। বন্ধুরা চার্লস ডিকেন্সের প্রায় সব উপন্যাস লন্ডন শহরকে কেন্দ্র করে রচিত হয়েছে, অর্থাৎ চার্লস ডিকেন্স যে উপন্যাসগুলো লিখেছেন তার অধিকাংশই লন্ডন শহরকে কেন্দ্র করেই লিখেছেন। লন্ডন শহরের কাহিনী বর্ণিত হয়েছে চার্লস ডিকেন্সের উপন্যাসগুলোতে। এ কারণে তার উপন্যাসে লন্ডন শহর বেঁচে আছে, তার উপন্যাসে লন্ডন শহর বেঁচে থাকবে। এ কারণে এই প্রশ্নটি করা হয়েছে যে লন্ডন টাউন ইজ ফাউন্ড আ লিভিং বিং ইন দ্য ওয়ার্কস অফ ড্যাশ। কার সাহিত্যকর্মে লন্ডন শহর বেঁচে আছে? চার্লস ডিকেন্স। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। A tale of two cities refers to. A tale of two cities refers to. বন্ধুরা এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে A tale of two cities। আমরা তো এই বিষয়টি জানি। A tale of two cities এটি চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উপন্যাস, আর এই উপন্যাসটিকে যদি আমরা বাংলায় এই উপন্যাসের নামটিকে বুঝবার চেষ্টা করি, দুটি শহরের গল্প, A tale of two cities। এখানে বলা হয়েছে এই দুটি সিটি অর্থাৎ এই দুটি শহর বা এই দুটি নগর আসলে কোন কোন নগর? বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হচ্ছে লন্ডন অ্যান্ড প্যারিস। লন্ডন অ্যান্ড প্যারিস। বন্ধুরা এই উপন্যাসটি ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে লন্ডন এবং প্যারিস শহরের ঘটনা বর্ণিত হয়েছে, অর্থাৎ ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে রচিত এই উপন্যাসটিতে কোন দুটি শহরের গল্প বর্ণনা করা হয়েছে? লন্ডন এবং প্যারিস। অর্থাৎ লন্ডন এবং প্যারিস শহরের গল্পকে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচিত হয়েছে। আর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? ফরাসি বিপ্লবের ঘটনাকে কেন্দ্র করে লন্ডন এবং প্যারিস শহরের গল্প বলা হয়েছে এই উপন্যাসটিতে। এই উপন্যাসটির নাম কি? আ টেল অফ টু সিটিজ। কে লিখেছেন? তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। অলিভার টুইস্ট ইজ আ। অলিভার টুইস্ট ইজ আ। বন্ধুরা এর প্রশ্নটি যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়াচ্ছে যে অলিভার টুইস্ট এটা আসলে কি বা কোন জাতীয় সাহিত্যকর্ম? বন্ধুরা এর উত্তর হচ্ছে
নভেল। অলিভার টুইস্ট ইজ এ নভেল। অলিভার টুইস্ট হচ্ছে একটি উপন্যাস, চার্লস ডিকেন্স রচিত একটি বিখ্যাত এবং জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসটি অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত একটি উপন্যাস। অলিভার টুইস্ট ইজ এ নভেল। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দিস ফেমাস নোভেল ডেভিড কপারফিল্ড? এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায়, ডেভিড কপারফিল্ড এই বিখ্যাত উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স রচিত একটি বিখ্যাত উপন্যাস, একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস হচ্ছে ডেভিড কপারফিল্ড। বন্ধুরা, ডেভিড কপারফিল্ড মূলত একটি আত্মজীবনীমূলক উপন্যাস। এই উপন্যাসে ডেভিড কপারফিল্ড নামে এক ইংরেজ বালকের বেড়ে ওঠা এবং তার শৈশবে তার সৎ পিতার অত্যাচারের নির্মম কাহিনী বর্ণিত হয়েছে। অর্থাৎ শিশু ডেভিডের বেড়ে ওঠা এবং তার উপর তার সৎ পিতার নির্মম অত্যাচার এই উপন্যাসের মূল উপজীব্য। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। গ্রেট এক্সপেকটেশনস ইজ এ নোভেল রিটেন বাই? গ্রেট এক্সপেকটেশনস ইজ এ নোভেল রিটেন বাই। বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায়, গ্রেট এক্সপেকটেশনস এই উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তার রচিত একটি বিখ্যাত উপন্যাস গ্রেট এক্সপেকটেশনস। গ্রেট এক্সপেকটেশনস। বন্ধুরা, এই উপন্যাসটি চার্লস ডিকেন্সের অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস। আর এই উপন্যাসে পিপ নামের একজন ইংরেজ বালকের বেড়ে ওঠার কাহিনী বর্ণিত হয়েছে। পিপ নামে একজন ইংরেজ বালকের বেড়ে ওঠার কাহিনী বর্ণিত হয়েছে। বন্ধুরা, এটি চার্লস ডিকেন্সের একটি অত্যন্ত বিখ্যাত উপন্যাস। বন্ধুরা, এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হচ্ছে পিপ, অ্যাস্টেলা, মিস হ্যারিসম্যান। পিপ, অ্যাস্টেলা, মিস হ্যারিসম্যান। গ্রেট এক্সপেকটেশনস চার্লস ডিকেন্সের একটি অত্যন্ত বিখ্যাত উপন্যাস। আর একজন ইংরেজ বালক পিপ তার বেড়ে ওঠার কাহিনী এই উপন্যাসের মূল উপজীব্য। আর উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে পিপ, অ্যাস্টেলা, মিস হ্যারিসম্যান। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। চার্লস ডিকেন্স ওয়াজ দ্য রাইটার অফ? এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি। বন্ধুরা, তাহলে অর্থটি দাঁড়ায় যে চার্লস ডিকেন্স নিচের কোন উপন্যাসটির লেখক? অর্থাৎ চার্লস ডিকেন্স নিচের কোন সাহিত্যকর্মটির লেখক? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের একটি অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় এবং সমাদৃত উপন্যাস। প্রায় প্রত্যেকেরই উপন্যাসটি পড়া আছে। অত্যন্ত চমৎকার একটি উপন্যাস। বন্ধুরা, এই উপন্যাসে একজন ইয়াতিম বালক ডেভিড কপারফিল্ডের কাহিনী বর্ণিত হয়েছে। এই ইয়াতিম বালক ডেভিড কপারফিল্ড তার বেড়ে ওঠা এবং তার বেড়ে ওঠার ক্ষেত্রে তার সৎ পিতার নির্মম অত্যাচারের কাহিনী এই উপন্যাসের মূল উপজীব্য। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। চার্লস ডিকেন্স ইজ এ গ্রেট ড্যাশ। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কি দাঁড়ায়? চার্লস ডিকেন্স একজন কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে নভেলিস্ট। চার্লস ডিকেন্স হচ্ছেন একজন বিখ্যাত ঔপন্যাসিক, নভেলিস্ট। তিনি ভিক্টোরিয়ান এইজের একজন ঔপন্যাসিক। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। A tale of two cities is oblique A or an? বন্ধুরা, এই প্রশ্নটিকে একটু বাংলায় বুঝবার চেষ্টা করি। A tale of two cities is A oblique an, তারপর একটি শূন্যস্থান। তার মানে কি? A tale of two cities, এই লেখাটি আসলে কি বা কোন জাতীয় সাহিত্যকর্ম? বন্ধুরা, এর উত্তর হচ্ছে নভেল। নভেল। A Tale of Two Cities is a novel. বন্ধুরা, আপনাদের তো জানাই আছে A Tale of Two Cities এটি
চার্লস ডিকেন্সের একটি অত্যন্ত বিখ্যাত উপন্যাস এবং অত্যন্ত জনপ্রিয় উপন্যাস, এবং এই উপন্যাসে দুটি শহরের গল্প বলা হয়েছে। শহর দুটি কি কি? একটি হচ্ছে প্যারিস, আরেকটি শহর হচ্ছে লন্ডন। ফরাসি বিপ্লবের ঘটনার পরিপ্রেক্ষিতে প্যারিস এবং লন্ডন এই দুই শহরের গল্প নিয়ে মূলত এই উপন্যাসটি, নাম হচ্ছে আ টেল অফ টু সিটিজ। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু অফ দ্য ফলোইং ইজ নট এ পোয়েট? হু অফ দ্য ফলোইং ইজ নট এ পোয়েট? বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি। হু অফ দ্য ফলোইং ইজ নট এ পোয়েট এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স তিনি কখনোই কবি ছিলেন না, তিনি ছিলেন ঔপন্যাসিক, আ গ্রেট নভেলিস্ট, আ গ্রেট নভেলিস্ট। তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। চার্লস ডিকেন্স ইজ নট দ্য নভেলিস্ট ফর ওয়ান অফ দ্য ফলোইং। চার্লস ডিকেন্স ইজ নট দ্য নভেলিস্ট ফর ওয়ান অফ দ্য ফলোইং। বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি। বলা হচ্ছে যে চার্লস ডিকেন্স নিচের কোন উপন্যাসটির ঔপন্যাসিক নন, অর্থাৎ নিচের কোন উপন্যাসটি চার্লস ডিকেন্স লেখেননি। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ট্রেজার আইল্যান্ড। ট্রেজার আইল্যান্ড এই উপন্যাসটি চার্লস ডিকেন্স লেখেননি, অর্থাৎ এটি তার রচিত উপন্যাস নয়। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। চার্লস ডিকেন্স ডিড নট রাইট ড্যাশ, অর্থাৎ এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে চার্লস ডিকেন্স কোনটি লেখেননি, তার মানে নিচে যে বইগুলোর নাম দেয়া আছে, গ্রন্থগুলোর নাম দেয়া আছে বা চারটি অপশন দেয়া আছে, তার মধ্যে কোনটি চার্লস ডিকেন্স লেখেননি। বন্ধুরা, এর উত্তরটি হচ্ছে ভিকার অফ উইকফিল্ড। ভিকার অফ উইকফিল্ড এই গ্রন্থটি বা এই সাহিত্যকর্মটি চার্লস ডিকেন্সের রচিত নয়। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দিস নভেল হার্ড টাইমস? হু রোট দিস নভেল হার্ড টাইমস? বন্ধুরা, এই উপন্যাসটি কে লিখেছেন? অর্থাৎ আমাদের যে আলোচ্য প্রশ্নটি, সেই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করেছি, আর অর্থটি দাঁড়ায় হার্ড টাইমস এই উপন্যাসটি কে লিখেছেন। বন্ধুরা, এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স তার রচিত একটি বিখ্যাত উপন্যাস হার্ড টাইমস। এই উপন্যাসের অর্থটি অর্থাৎ নামটি যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, হার্ড টাইমস মানে কি? কঠিন সময়। তাহলে হার্ড টাইমস এই উপন্যাসটি কে লিখেছেন? চার্লস ডিকেন্স। বন্ধুরা, ইংল্যান্ডের সামাজিক অর্থনৈতিক অস্থিরতা এই উপন্যাসের মূল উপজীব্য। ইংল্যান্ডের সামাজিক অর্থনৈতিক অস্থিরতা এই উপন্যাসের মূল উপজীব্য। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote this novel, The Plague House? Who wrote this novel, The Plague House? বন্ধুরা, প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি, আর তা হলো দ্য প্লেগ হাউস এই উপন্যাসটি কে রচনা করেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তার রচিত একটি বিখ্যাত উপন্যাস দ্য প্লেগ হাউস। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote this novel, Little Dorrit? Who wrote this novel, Little Dorrit? এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি, আর অর্থটি দাঁড়ায় লিটল ডোরিট এই উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote this novel, James Joyce? Who wrote this novel, James Joyce? বন্ধুরা, এই প্রশ্নটি যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় জেমস জয়েস এই উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তার রচিত একটি বিখ্যাত উপন্যাস জেমস জয়েস। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote this novel,
দ্য পিকুইক পেপার্স, দ্য পিকুইক পেপার্স। বন্ধুরা এই প্রশ্নটিকে বাংলায় বুঝবার চেষ্টা করছি আর অর্থটি দাঁড়ায় দ্য পিকুইক পেপার্স এই উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তার রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস দ্য পিকুইক পেপার্স। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দিস নভেল দ্য ব্যাটল অফ লাইফ, দ্য ব্যাটল অফ লাইফ। বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় দ্য ব্যাটল অফ লাইফ এই উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তার রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস দ্য ব্যাটল অফ লাইফ, অর্থাৎ জীবনের যুদ্ধ বা জীবন যুদ্ধ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দিস নভেল আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, হু রোট দিস নভেল আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। বন্ধুরা এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি আর তা হলো আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড এই উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড এই উপন্যাসটিকে বাংলায় যদি বোঝার চেষ্টা করি নামটি কি দাঁড়ায়? আমাদের পারস্পরিক বন্ধু, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দিস নভেল স্কেচেস বাই বোস, স্কেচেস বাই বোস। অর্থাৎ এই প্রশ্নটিকে বাংলায় বুঝবার চেষ্টা করছি। স্কেচেস বাই বোস কার লেখা উপন্যাস? বন্ধুরা এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তার রচিত আরো একটি উল্লেখযোগ্য উপন্যাস স্কেচেস বাই বোস, অর্থাৎ বোসের চিত্রকর্ম। বাংলায় যদি আমরা অর্থটিকে বুঝবার চেষ্টা করি উপন্যাসটির নাম হচ্ছে স্কেচেস বাই বোস। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পরের প্রশ্নটিতে যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো দ্য মিস্টেরি অফ এডুইন রুট, দ্য মিস্টেরি অফ এডুইন রুট। বলা হচ্ছে এই উপন্যাসটি কার অসমাপ্ত উপন্যাস, অর্থাৎ কে এই উপন্যাসটি সমাপ্ত করে যেতে পারেননি? দ্য মিস্টেরি অফ এডুইন রুট। বন্ধুরা এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। এটি চার্লস ডিকেন্সের একটি ইনকমপ্লিট নভেল, অর্থাৎ তিনি এই উপন্যাসটিকে সমাপ্ত করে যেতে পারেননি। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দিস চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বন্ধুরা এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি। এই উক্তিটি কার বা এই উদ্ধৃতিটি কার বা এই লেখাটি কার? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বন্ধুরা আমরা আগে এই কোটেশনটি বাংলায় বুঝবার চেষ্টা করি আর অর্থটি দাঁড়ায় দানশীলতা ঘর থেকেই শুরু হয়। এই উক্তিটি কে করেছেন, অর্থাৎ হু রোট দিস কোটেশন? বন্ধুরা এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তার একটি বিখ্যাত উক্তি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা ঘর থেকেই শুরু হয়। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু সেড দিস জাস্টিস বিগিনস নেক্সট ডোর, জাস্টিস বিগিনস নেক্সট ডোর। অর্থাৎ আমরা যদি প্রশ্নটিকে বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে জাস্টিস বিগিনস নেক্সট ডোর এই কোটেশনটি কার বা এই উক্তিটি কার? বন্ধুরা এর উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তার একটি বিখ্যাত কোটেশন বা উক্তি হচ্ছে জাস্টিস বিগিনস নেক্সট ডোর, অর্থাৎ ন্যায়পরায়ণতা পরের দরজা থেকেই শুরু হয়। বন্ধুরা চার্লস ডিকেন্স থেকে যে প্রশ্নগুলো বিশেষ পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে তার সবগুলো তথ্যই, সবগুলো প্রশ্নই আমাদের আলোচনা করা হয়ে গেল, পড়া হয়ে গেল, জানা হয়ে গেল। বন্ধুরা এখন আমরা চার্লস ডিকেন্সের সাহিত্যকর্ম এক নজরে একবার একটু দেখে নিচ্ছি। বন্ধুরা তিনি উপন্যাস রচনা করেছেন, তিনি ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক আর তার রচিত সবগুলো উপন্যাস, প্রায় সবগুলো উপন্যাস কিন্তু লন্ডন শহরকে কেন্দ্র করে রচিত হয়েছে, অর্থাৎ প্রায় সবগুলো উপন্যাসেই লন্ডন শহরের কাহিনী বর্ণিত হয়েছে। এই জন্য বলা হয় যে চার্লস ডিকেন্সের সাহিত্যকর্মে লন্ডন শহর জীবন্ত হয়ে আছে।
বেঁচে আছে। তো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে চার্লস ডিকেন্সের সাহিত্যকর্মগুলো এক ঝলক দেখে নিই। তার বিখ্যাত উপন্যাস ডেভিড কপারফিল্ড অত্যন্ত চমৎকার একটি উপন্যাস। A Tale of Two Cities, Great Expectations, Oliver Twist, The Plague House, A Christmas Carol, James Joyce, Hard Times, Little Dorrit, The Battle of Life, The Pickwick Papers, Our Mutual Friend, Sketches by Boz। বন্ধুরা, তার একটি উপন্যাস অসমাপ্ত, অর্থাৎ তিনি এটি সম্পূর্ণ করে যেতে পারেননি, দ্য মিস্ট্রি অফ এডুইন রুড। বন্ধুরা, তার বিখ্যাত উক্তি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তার আরেকটি বিখ্যাত উক্তি জাস্টিস বিগিনস ফ্রম দ্য নেক্সট ডোর। বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি এবং বিশ্বাস করছি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা আপনাদের সহযোদ্ধা হয়ে আপনাদের পাশে থাকতে পারি, আর যাতে করে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছতে পারে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকে যাতে করে আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, পড়াশোনা একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া, আর এই চলমান প্রক্রিয়াতে সব সময়ই সক্রিয় থাকতে হয়, তবেই সফলতা আপনাদের দ্বার প্রান্তে এসে উপস্থিত হবে। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং নিরাপত্তা কামনা করছি। সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।